বউ আজকে এক পাতিল ভাত ময়লার বালতিতে ফালাই দিচ্ছে। তোর কষ্টের টাকার কোনো দামই নাই তার কাছে। তোমার মা কেন আমার আলমারি চেক করবে? এই বাসায় কি আমার প্রাইভেসি বলতে কিছুই নেই? বাসায় আসতে না আসতে অভিযোগ শুরু করে দাও, আমার আর ভালো লাগে না এসব। নবাবজাদি ঘুম থেকে উঠে 12টা বাজে। এটা কি হোটেল পেয়েছে? আমি বুড়া মানুষ, এখন আর নাস্তা বানাতে পারি না। পান থেকে চুল খসলেই তোমার মা আমার বাপ মা তুলে কথা বলে। এটা কিন্তু আমার আর ভালো লাগে না, বলে দিলাম। ধুর, ভালো লাগে না এসব ঝামেলা। আজকে এর একটা বিহিত করতেই হবে। তোমরা দুজন একে অপরের বিরুদ্ধে আমার কাছে নালিশ করো। তোমাদের এই অশান্তির কারণে আমি ঠিক মতো শান্তিতে ঘুমাতে পারি না। বাইরে পেটের জন্য যুদ্ধ কি, আর ঘরে শান্তির জন্য। তোমরা দুজনেই আমার আপন। আমি কাকে রেখে কার বিচার করব? আর মা, আমার ছোট বোন যখন বেলা 12টা পর্যন্ত ঘুমায়, তখন তুমি বলো আহারে মেয়েটা ক্লান্ত। আর বউ যখন বেলা 12টা পর্যন্ত ঘুমায়, তখন সেটা অপরাধ হয়ে যায় কেন? মা, তোমার সংসার করার অভিজ্ঞতা 40 বছরের, আর ওর মাত্র 2 বছর। ও তো কিছুই তোমার মতো পারবে না। আর হ্যাঁ মা, তুমি মনে রাখবে তুমি হলে বাড়ির ছাদ। মা, ছাদ যদি দেয়ালকে আঘাত করে তাহলে সেই বাড়িটা টিকে না। তুমি ছেলের বউকে কেন নিজের মেয়ের মতো দেখো না মা? আর তুমিও শোনো, মা যদি তোমার আলমারি চেক করেও থাকে, তাহলে ভাববে মা মেয়ের আলমারি চেক করছে। তোমার মা যদি তোমাকে বোকা দেয়, তাহলে তুমি লাগেজ গুছিয়ে কোথাও চলে যাও, নাকি দুদিন পর আবার সব ভুলে কথা বল। শাশুড়িকে মা ভাবতে শেখো। আমাদের সন্তান বড় হচ্ছে, তুমি মায়ের সাথে যা করবেও কিন্তু তা শিখবে। প্রকৃতি কিন্তু সব ফিরিয়ে দেয়। মুরব্বীদের কথা নিম পাতার মতো তিতা হয়, কিন্তু সেটাই সংসারকে সুরক্ষিত করে। বৌমা, আমার বয়স হয়েছে, আমার মাথা ঠিক থাকে না, কখন কি বলে ফেলি। তুমি কিছু মনে করো না মা। না মা, আপনি এমন বলবেন না। না মা, আপনি আমাকে শাসন করবেন, আদর করবেন, আবার বকবেন। আমাকে মাফ করে দিন মা, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। টাকা দিয়ে যেমন খাট কেনা যায়, ঘুম কেনা যায় না, ঠিক তেমনি অশান্তি থাকলে রাজপ্রাসাদেও সুখ হয় না।